শর্টে টাকা তোলা, লুট করার আরেকটা নমুনা আমরা দেখলাম। যে স্ট্রাকচারটা তৈরি হয়েছিল, যেটা এখন যারা রেস্কিউ অপারেশনে গেছে তারা বারবার বলছে যে ইঞ্জিনিয়ারিং ফল্টও নয়, ইঞ্জিনিয়ারিং নেগলিজেন্স। এটা ভেরি অবভিয়াস যে যাদের পারমিশন দেওয়া হয়েছিল তারাও নিশ্চয়ই তৃণমূল সরকারকে মোটা অঙ্কের টাকা দিয়েছিলেন এবং সেই টাকাটা এরা সাইফেন অফ করে দিয়েছে। সেটা যে আদৌ কর্পোরেশনের ঝুলিতে পড়েছে বলে আমার মনে হয় নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছে, যেটা টিপিক্যাল 15 বছর ধরে এটা হয়ে আসছিল। জনপ্রতিনিধি সেই সময় যারা ছিলেন তারা তো আদৌ জনপ্রতিনিধি না, জনগণ ভয়ে তাদের প্রতিনিধি করেছিল। তো সেই জন্য তারা জনগণের টাকা লুট করেছে। এটা আরেকটা বড় দৃষ্টান্ত, দায়বদ্ধতা নিশ্চয়ই আজকে মুখ্যমন্ত্রী বলেছে যে আপনাদের লোভের জন্য আপনারা কলকাতাকে মৃত্যুপুরী করেছেন। উনি এখন নাকামি করতে কী করতে গেছেন আমি ঠিক জানি না। উনি এখন কিসের দরদ দেখাচ্ছেন? উনি তো যখন ছিল তখন তো এমন ইনসেনসিটিভ মন্তব্য করতেন মানুষ। এখন তো ওনাকে বোধহয় এখনও ডিমের ঘা দেওয়া হয়নি, এখনও ডিম ফেলবে, খুব শিগগিরই সেটাও হবে। আর ফিরাদ হাকিমও কিছু কম করেনি। শতরূপদি, আপনাকে মাধ্যমে স্বাগত। দিদি, আমরা দেখলাম তারাতলাতে একেবারে নির্মীয়মান গোডাউন যেভাবে ভেঙে পড়লো এবং তারপরে 1 ঘন্টার মধ্যে সরকার এবং এনডিআরএফ মিলে যেভাবে উদ্ধার কাজ শুরু করলেন, কি বলবেন? বলবার বিশেষ কিছু নেই। আজকেই মুখ্যমন্ত্রী বিধানসভায় বলছেন যে মমতা ব্যানার্জির সরকার কলকাতাকে একটা মৃত্যুপুরী করে দিয়েছে এবং উনি উইথ ইমিডিয়েট এফেক্ট 31শে জুলাই অবধি সমস্ত কনস্ট্রাকশন কাজ বন্ধ করে দিয়েছে যতক্ষণ না আরেকবার ভেরিফাই করা হচ্ছে। তারা যেটা হলো সেটা অ্যাজ ইউজুয়াল, মানে এতগুলো নেগলিজেন্সের ঘটনা যেটা আমরা 15 বছর ধরে দেখে আসছি, এবং শর্টে টাকা তোলা, লুট করার আরেকটা নমুনা আমরা দেখলাম। যে স্ট্রাকচারটা তৈরি হয়েছিল, যেটা এখন যারা রেস্কিউ অপারেশনে গেছে তারা বারবার বলছে যে ইঞ্জিনিয়ারিং ফল্টও নয়, ইঞ্জিনিয়ারিং নেগলিজেন্স। তার কারণ আমরা জানি যে একটা ঢালাই করার জন্য বেসিক 4টে স্ট্রাকচার লাগে। সেই 4টে স্ট্রাকচার ছিল না এবং নিচে থেকে ওপরে ঢালাই হওয়ার কথা, নিচে থেকে ওপর থেকে নিচে হচ্ছিল। কার এত বুদ্ধি আমি জানি না যে ওপর থেকে নিচে ঢালাই করছিল এবং নিচে কোনো সাপোর্ট নেই। কিন্তু এটা ভেরি অবভিয়াস যে যাদের পারমিশন দেওয়া হয়েছিল তারাও নিশ্চয়ই তৃণমূল সরকারকে মোটা অঙ্কের টাকা দিয়েছিলেন এবং সেই টাকাটা এরা সাইফেন অফ করে দিয়েছে। সেটা যে আদৌ কর্পোরেশনের ঝুলিতে পড়েছে বলে আমার মনে হয় নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছে, যেটা টিপিক্যাল 15 বছর ধরে এটা হয়ে আসছিল। কিন্তু যেটা আমার মনে হয় যে নজর কেড়েছে এবং যেটা দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে যে 10 মিনিটের মধ্যে, এই ঘটনার 10 মিনিটের মধ্যে আমাদের মন্ত্রীরা পৌঁছে গেছিল, পুলিশ পৌঁছে গেছিল, কর্পোরেশনের লোক পৌঁছে গেছিল এবং কাঁধে কাঁধ মিলিয়ে আর্মি, এনডিআরএফ, আমাদের সমস্ত মন্ত্রীরা, আজকে মুখ্যমন্ত্রী তো ছিলেনই, পুরমন্ত্রী মানে আরবান অ্যাফেয়ার্সের মন্ত্রী অগ্নিমিত্রা পাল, ইউথ অ্যাফেয়ার্সের মন্ত্রী ইন্দ্রনীল, হেলথ অ্যাফেয়ার্সের মন্ত্রী শারদ দত্ত, প্রত্যেকে ওখানে মজুদ এবং যত তাড়াতাড়ি সম্ভব ওয়ার ফুটিংয়ে কাজ এগোচ্ছে, যুদ্ধকালীন তৎপরতায় কাজ এগোচ্ছে এবং খুব জেন্টলি যতটা মানে যেরকম পাহাড়ে ধস পড়লে যেরকমভাবে আর্মি অপারেট করে, আর্মি ইমিডিয়েটলি অপারেশন শুরু করে দিয়েছে এবং স্ট্যান্ড বাই, এই মানে অ্যাম্বুলেন্স স্ট্যান্ড বাই, যে যখন রেস্কিউড হচ্ছে ইমিডিয়েটলি তাদের নিয়ে এসএসকেএমে যাওয়া হচ্ছে। মানে এই ধরনের তৎপরতা আমরা বিদেশ ছাড়া আমি অন্তত দেখিনি, যে ইমিডিয়েট রেস্কিউ অপারেশনে নেমে যাওয়া একটা কনসার্টেড টিম এফেক্ট, মানে এরম পশ্চিমবঙ্গতে কোনোদিনও স্বপ্নে ভেবেছে বলে আমার মনে হয় না পশ্চিমবঙ্গের মানুষ। কিন্তু এটা বিজেপি সরকার করে দেখিয়েছে এবং এইটাই শুরু, এইটাই হবে। এবার এই যতগুলো ডিজাস্টার তৈরি করে রেখেছে মমতা ব্যানার্জির সরকার, সেইগুলো প্রত্যেকটা যাতে আর নতুন দুর্ঘটনা না ঘটে, ইমিডিয়েটলি মুখ্যমন্ত্রী তো অ্যানাউন্স করেইছে যে সমস্ত কনস্ট্রাকশন বন্ধ এবং যদি দুর্ঘটনা ঘটে তার ইমিডিয়েট রেস্কিউ অপারেশন নেমে পড়বে সবাই মিলে, একেবারে কেন্দ্র রাজ্যর মানে সমন্বয়তে সম্মিলিত চেষ্টায় মানুষের প্রাণ রক্ষা হচ্ছে। মানুষের প্রাণের যে দাম আছে সেটা এই সরকার, অ্যাজ ইউজুয়াল সেন্সিটিভ সরকার, মোদিজির সরকার, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর নেতৃত্বে
এটা আমরা করে দেখাবো আরও, মানে ভগবান না করুক এরকম দুর্ঘটনা ঘটে, কিন্তু যদি ঘটে আমরা সঙ্গে সঙ্গে পৌঁছে যাব। তৎপরতার ফলে অনেক মানুষ প্রাণে বেঁচে গেছে এবং সেই সঙ্গে এখনো কন্টিনিউ চলছে উদ্ধার কাজ। এবং আমরা দেখেছি মুখ্যমন্ত্রী তিনি গেলেন, মন্ত্রীদের সঙ্গে কথা বলেন, বেরিয়ে এলেন। কিন্তু বিগত সরকারের সময় আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় যেতেন এক জাগ মানুষকে নিয়ে এবং সবকিছু জেনে একটা মন্তব্য করে দিতেন বা টাকার ঘোষণা, ক্ষতিপূরণের ঘোষণা ওখানে করে দিতেন, বাচ্চা উদ্ধার কার্যের একটা মানে ব্যাহত হতো। এখানে কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি না। আমি তো সেটাই বললাম যে এখানে মাননীয় মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে জায়গায় পৌঁছে গেছিলেন এবং ইমিডিয়েটলি রিলিফ তৈরি করে, হেল্পলাইন তৈরি করে উনি সেইখানে দূরে বসেছিলেন যতক্ষণ সম্ভব রিলিফ অপারেশনস উনি সুপারভাইজ করেছেন, কিন্তু কোথাও কোনো ব্যাঘাত ঘটাননি, কোনো বক্তব্য রাখেননি। যতক্ষণ আজকে আমি শুনছিলাম বিধানসভায় উনি বলেছেন যে ক্ষতিপূরণও উনি অ্যানাউন্স করেছেন এবং গতকাল রাত্রিরেও উনি হসপিটাল দেখতে গেছিলেন, কিন্তু কোথাও কোনো আড়ম্বর নেই, বিশাল প্রেস কনফারেন্স নয়, বড় বড় কথা নয়, ভুলভাল মন্তব্য নয়, ইনসেনসিটিভ কথাবার্তা নয়। আমাদের মুখ্যমন্ত্রী অত্যন্ত ম্যাচিওর মানুষ, উনি রাজনীতিবিদ, প্রকৃত রাজনীতিবিদ, উনি মানুষের সেবা করার জন্য মুখ্যমন্ত্রিত্ব গ্রহণ করেছেন এবং আমাদের পুরো সরকার মানুষের সঙ্গে আছে, মানুষের জন্য আছে, মানুষের পাশে আছে, মানুষের সেবা করার জন্যই তাদের একমাত্র প্রতীক। দিদি আমরা যেটা জানতে পারছি যে একেবারে 17ই জানুয়ারি 2026 এই যে গোডাউন এর প্ল্যান স্যাংশন করা হয়, সেক্ষেত্রে পৌরসভা তারা সই করেছিল। এই যে এত বড় বিপর্যয়, সেক্ষেত্রে কি আপনার মনে হয় যারা ওই সময় কাজ করতেন বা ওই সময় যারা ছিলেন কাউন্সিলর, মেয়র, তাদের একটা দায়বদ্ধতা থেকে থাকে বা ডিপার্টমেন্ট যারা সই করেছিলেন? ডিপার্টমেন্ট সই তো করেছে, অনেক সই হয়েছে, আমরা শুনেছি যে অনেক রাজনৈতিকবিদের চাপে জনপ্রতিনিধি সেই সময় যারা ছিলেন তারা তো আদৌ জনপ্রতিনিধি না, জনগণ ভয়ে তাদের প্রতিনিধি করেছিল, তো সেই জন্য তারা জনগণের টাকা লুট করেছে। এটা আরেকটা বড় দৃষ্টান্ত, দায়বদ্ধতা নিশ্চয়ই আজকে মুখ্যমন্ত্রী বলেছে যে আপনাদের লোভের জন্য আপনারা কলকাতাকে মৃত্যুপুরী করেছেন। এটার এনকোয়ারি হবে, অলরেডি সিট বসে গেছে, এনকোয়ারি হয়েছে, 4 জনকে অ্যারেস্ট করা হয়েছে। তার নাম যদি যার বেরোবে, সেই সব দিন নাম যার বেরোবে সেও অ্যারেস্ট হবে, সেটা ফিরহাদ হাকিমও হতে পারে। ফিরহাদ হাকিমেরই নাম এখানে জড়াচ্ছে। গেছিলেন উনি গতকাল এবং সেখানে সমস্যা হতে পারে জানতে পেরে স্পটে জানি তার আগে চলে গেছেন। তা উনি এখন নাকামি করতে কি করতে গেছেন আমি ঠিক জানি না, উনি এখন কিসের দরদ দেখাচ্ছেন। উনি তো যখন ছিল তখন তো এমন ইনসেনসিটিভ মন্তব্য করতেন মানুষ, এখন তো ওনাকে বোধহয় এখনো ডিমের ঘা দেওয়া হয়নি, এখনো ডিম ফেলবে খুব শিগগিরই, সেটাও হবে। আর ফিরহাদ হাকিমও কিছু কম করেনি। তো আমি জানি না উনি কি করতে গেছিলেন, কি দেখতে গেছিলেন। কি মনে হয় এখন বর্তমানে কলকাতার যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, দিকে দিকে যেভাবে এই ধরনের ঘটনা ঘটছে বা যেগুলো তৈরি হয়ে গেছে যেসব বিল্ডিং, তারও অবস্থা তো বেহাল, সেক্ষেত্রে কলকাতার কি অবস্থা? কলকাতার অবস্থা ভালো নয়, আর সেটা কলকাতার মানুষ ভালো করে জানে বলে পশ্চিমবঙ্গের মানুষ এত থাম্পিং মেজরিটি দিয়ে সরকার পাল্টেছে আর বিজেপিকে রাজ্যে এনেছে। বিজেপি সরকারকে নিয়ে এসছে। এখানে মুখ্যমন্ত্রী দূরদর্শিতা দেখিয়েছেন, উনি যেরকম ম্যাচিওর মানুষ, উনি অত্যন্ত দূরদর্শিতা ম্যাচিওরিটি দেখিয়ে উনি একেবারে বলে দিয়েছেন যে এখন 31 তারিখ অবধি যতক্ষণ না নতুন এনকোয়ারি হচ্ছে, কোনো নতুন সমস্ত কনস্ট্রাকশন এখন সাইট বন্ধ, কোনো কনস্ট্রাকশন হবে না। তো দেখা যাক, মুখ্যমন্ত্রীর হাতে আছে রাজ্য এবং শহর, ভালোই চলবে।